তো শয়তান কোন দিন থেকে শয়তান? যেদিন থেকে সেজদা দেয় নাই। এই জন্য শয়তানের প্রধান সহকারী, ঘনিষ্ঠ সহযোগী ওই নাফরমান, যে নাফরমানের কপালে সেজদা নাই। শয়তান কোন দিন থেকে পরিচিত হয়েছে? শয়তান যেদিন থেকে কি করে নাই? সেজদা দেয়। শয়তানকে শয়তান কেন বলা হয়? তাফসীরে আছে আল মুবঈদু আনিল হক। 24 ঘন্টা যার অস্তিত্বের মধ্যে, যার প্রতি মুহূর্ত কাটে আল্লাহর নাফরমানি, হক থেকে দূরে সরা, নিজে এবং অনুসারীদেরকে, নিজে এবং সঙ্গীদেরকে আল্লাহ থেকে দূরে সরিয়ে রাখতে, হক থেকে দূরে সরিয়ে রাখতে যার সার্বক্ষণিক প্রচেষ্টা, তাকে বলে শয়তান। এজন্য শয়তানকে শয়তান বলে। অতএব দোস্ত, ফজর থেকে এশা এক ওয়াক্ত নামাজের সেজদা যার কপালে জুটে নাই, তুমি তো তোমার সাথের সহকারী, সহযোগী, বন্ধুদেরকে, সাথের সঙ্গীদেরকে মিলে মিশে আল্লাহর ইবাদত থেকে, বন্দেগীর থেকে ফিরায় রাখলা। তাহলে তুমি নিশ্চিত ধরে নাও, হাসরের ময়দানে আর কারোর সাথে সাক্ষাৎ না হলেও ইবলিসের সাথে তোমার সাক্ষাৎ হবে, শয়তানের সাথে সাক্ষাৎ হবে। 10 টাকার বুট খাইয়া একটা লম্বা বিকাল পার করে দিলা। হায় বদনসিব! এক প্লেট চটপুটি খাইতে গিয়া 2 ঘন্টা লাগায় দিলা। চটপুটি খাইলা 30 টাকার, আড্ডা মারলা 3 ঘন্টা। এটা কোনো সুস্থ স্বাভাবিক জীবন হইতে পারে বেটা? ন্যূনতম বিবেক যার আছে তার জীবন এটা না। মানুষ এত ফালতু হয় না, এত ফালতু হয় না। এজন্য আজকের নওজোয়ান, কিশোর যুবক ভাই, প্রিয় সন্তান, চেহারা দেখলেই বোঝা যাচ্ছে অনেক ছেলের বেনামাজ। বেনামাজির চেহারা অসভ্যের চেহারা, বেনামাজি গাদ্দার, বেনামাজি চূড়ান্ত সীমা লঙ্ঘনকারী, বেনামাজি প্রচন্ড অহংকারী, বেনামাজি বেয়াদব, বেনামাজি আসমানের নিচে জমিনের উপরে সর্বনিকৃষ্ট প্রাণী, যে জন্তু জানোয়ারের চাইতে নিকৃষ্ট।